সকালে উঠিয়ে আমি মনে মনে বলি আমি যেন সারাদিন কাপড়ের ব্যবসা করি। আরে ভাই, ডানে কাপড়, বামে কাপড়, সামনে কাপড়, পিছনে কাপড়, সারাদিনে আমার আশেপাশে থাকে কাপড়। কাপড়ের ফ্যাক্টরিতে আসছি, প্রতিদিন নিয়ে যাইতেছি, কারণ আমার সকালবেলা ঘুম থেকে ওইটাই ফ্যাক্টরি ভিজিট করতে হয়। প্রত্যেকটা ফ্যাক্টরিতে দেখতে হবে কাপড় চোপড় কি ঠিকঠাক মতো চলতেছে, নাকি আপনাদেরকে প্রোডাকশন হাউস অফ আছে। যদি প্রোডাকশন হাউস অফ থাকে, কাস্টমারকে কিভাবে দিব? আসলে আপনারা যারা দূর দূরান্ত থেকে আমাদের ভিডিওগুলো দেখে অ্যাপ্রিসিয়েট হন যে না কাপড়ের বিজনেসটা করবেন, আপনাদেরকে এতটুকু বলবো, ব্যবসা করতে হলে কিন্তু অবশ্যই লাগবে ধৈর্য, মেধা এবং পরিশ্রম। কারণ প্রত্যেকটা সেক্টরে কিন্তু তার নিজস্ব ধৈর্য, নিজস্ব মেধা এবং পরিশ্রমের মাধ্যমে কিন্তু সাফল্যের চূড়ান্ত পর্যায়ে যেতে পারে। আর জীবনে কাপড়ের ব্যবসা করে লাখ লাখ টাকা ইনকাম করে যে আপনি সফল হতে পারবেন, বিষয়টা এমন না। ব্যবসাটা হচ্ছে একটা জাস্ট গল্প, একটা থিঙ্কিং যে না আমি এটা করব, আমি এটা পারবো, আমি ইনশাল্লাহ এটা করে দেখাবো। তাহলে আপনি কিন্তু একদিন সফলতার চূড়ান্ত পর্যায়ে যেতে পারবেন। আর সফলতা হচ্ছে বাস্তবিক অর্থে, আমরা যতটুকু বলি যে না কাপড়ের ব্যবসা করলে সফল হলে সফল, এটা নয়। সবাই ইনশাল্লাহ চেষ্টা করুন 5 ওয়াক্ত নামাজ পড়ার, কারণ দিন শেষে কিন্তু আমরা সবাই মুসলমান, হিন্দু, যাই হোক, নিজ নিজ ধর্মের অবশ্যই কার্যক্রমগুলো করে যাবেন। কারণ দিন শেষে আমাদেরকে মরে যেতে হবে এবং এই টাকা পয়সার মোহ থেকে কিন্তু আমাদেরকে ছেড়ে যেতে হবে। প্রত্যেকটা মানুষই চায় জীবনে টাকা ইনকাম করতে, নিজের লাইফটাকে স্বাচ্ছন্দ্য বোধ করে কাটাতে। বাট টাকাই আসলে সব না। মানুষের ব্যক্তিত্ব, মানুষের চরিত্র, মানুষের মনুষ্যত্বটাই কিন্তু আসল। প্রত্যেকটা মানুষেরই এতটুকু বলবো যে না আপনারা ব্যবসায় নামলে অবশ্যই এই 3টা জিনিস খেয়াল রাখবেন: ধৈর্য, মেধা, পরিশ্রম। আপনাকে অফুরন্ত দিতে হবে। যদি আপনি ব্যবসা মালিক হতে চান, তাহলে আপনাকে টাইম দেখে কাজ করা চলবে না। যেমন আমরা রাতে 12টা বাজে দোকান অফ করে আবার সকাল সকাল 6টা বাজে ঘুম থেকে উঠে ফ্যাক্টরি ভিজিট করি। আমরা যদি এতটুকু পরিশ্রম করি, আমি এই বয়সে, আমার মাত্র 20 বছর বয়স, আমি যদি এই বয়সে এতটুকু পরিশ্রম করতে পারি, আপনি কেন পারবেন না? আসলে ব্যবসাটার মধ্যে লাগিয়ে আসলে মূলত ধৈর্য, পরিশ্রম। ব্যবসা আজকে খারাপ, কালকে ভালো। এমনও হতে পারে রিজিকের ব্যবস্থা, আজকে আপনি বসে আছেন, আজকে আপনার 1 লাখ টাকা বেচা কিনা হয়ে গেছে, 5 লাখ টাকা বেচা কিনা হয়ে গেছে, বাট এমন মাস যাবে, মাসের পর মাস পরে বেচা কিনা হবে না। এটাই ভাই খেলা। যখন নাকি হয়ে যায়, তখন 1 কোটি 2 কোটি টাকার মালও চলে যায়। বিজনেসের মধ্যে আসার আগে সবাইকে বলবো যে ধৈর্য সহকারে বিজনেসটা করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।